এই সরকার, তৃণমূলের সরকার, বিজেপির দালাল, আর সেই দালালদের অন্যতম নায়ক হচ্ছে এই পুলিশেরা। রংবাজি করে আসানসোলে চলবে না। আসানসোলের রাজনীতিটা অত্যন্ত শক্তপোক্ত ট্রেড ইউনিয়নের উপরে। আমরা জানি না যে আমরা তিনটে লাশ এই আসানসোলে পুড়িয়ে তবে এতে রাজনীতি করি। 3টে খুন হয়েছে 11 সালের পর থেকে। আসানসোল শিল্পাঞ্চলে এই বনকে ঘিরে বেশ কিছু বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটে। আজকে সকাল থেকেই দেখা যায় যে আসানসোলের বিএনআর মোড়ের যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক, আর সেই ব্যাংকের সামনে ধর্মঘটীরা একেবারে পিকেটিং করেছিল। তাদের ব্যানার এবং প্ল্যাকেট নিয়ে তারা ব্যাংকের সামনে তারা পিকেটিং করেছিল এবং কোনো ব্যাংক কর্মীকে তারা ভেতরে ঢুকতে দিচ্ছিলেন না। এবং এই খবর যখন আসানসোল দক্ষিণ থানার পুলিশ পায়, বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছায় এবং শেষ পর্যন্ত পুলিশ কিন্তু ধর্মঘটীদের সরিয়ে দেয় এবং সরানোর সময় কিন্তু তাদের মধ্যে মৃদু ধস্তাধস্তি এবং বচসা হয় এবং এই নিয়ে কিন্তু একেবারে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও পুলিশ সেখান থেকে ধর্মঘটীদের সরিয়ে দিয়ে ব্যাংক কর্মীদের সেখানে ঢুকিয়ে দিয়ে ব্যাংক কিন্তু চালু করা হয়। এই ঘটনাকে রীতিমতো কিন্তু এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ধর্মঘটীদের যেটা অভিযোগ যে বিজেপি এবং তৃণমূল উভয়ে কিন্তু মিলে এই ধর্মঘটকে বানচাল করার চেষ্টা করছে এবং তারই ফলস্বরূপ আজকে দেখা গেল যে তারা যখন ধর্মঘটে পিকেটিং করেছিলেন সেখানে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশ কিন্তু একেবারে উপস্থিত ছিল। পুলিশ তাদের সরিয়ে দেয় এবং পুলিশ তাদের সঙ্গে তাদেরকে ধাক্কাধাক্কি করেছে। যদিও পুলিশের তরফে কিন্তু অভিযোগ অস্বীকার করা হয়েছে। তারা যারা জানিয়েছেন যে ধর্মঘটে যাতে কোনো ধরনের অশান্তি না ঘটে সেই কারণে তারা সেখানে উপস্থিত ছিলেন। তবে এই মুহূর্তে কিন্তু আসানসোল শিল্পাঞ্চলে দেখা গেল যে সমস্ত ধর্মঘটে যেমন ব্যাংক এবং কয়লা খনি এবং ইস্কো সমস্ত কিন্তু খোলা ছিল। অর্থাৎ একেবারেই বলা যেতে পারে যে ধর্মঘটের প্রভাব কিন্তু আসানসোল শিল্পাঞ্চলে দেখা গেল না এবং ধর্মঘটীরা যেটা দাবি করছেন যে আগামী দিনও কিন্তু এই ধরনের ধর্মঘটে তারা কিন্তু সফল করবেন। যদিও আজকে তারা দাবি করছেন যে বেশ কিছু জায়গায় তাদের ধর্মঘট সফল হয়েছে, তবে বেলা বাড়লে চিত্রটা পরিষ্কার হয়ে যাবে। তবে এখনও পর্যন্ত কিন্তু যেটা চিত্র দেখা গেল যে আসানসোল শিল্পাঞ্চলে কিন্তু এই ধর্মঘট কিন্তু কোনো প্রভাব পড়েনি। দালালি, তৃণমূল হচ্ছে বিজেপির দালালি করার জন্য পুলিশ পাঠিয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে এখানে বিক্ষোভ করেছি। একজন স্টাফও বলতে পারবে না তাদের উপর আমরা প্রেসার ক্রিয়েট করছি। আমরা লাগিয়েছি ব্যানার, পুলিশ বলছে আপনারা ব্যানার খুলো। তো ব্যানার খোলার দায়িত্ব পুলিশের। অ্যাডমিনিস্ট্রেশন উইল টেক অ্যাকশন। আমরা তো বলিনি যে আপনারা অ্যাকশন নেবেন না। আপনারা গ্রেপ্তার করতে পারেন, লাঠিচার্জ করতে পারেন, সবই করতে পারেন, কিন্তু আপনাদের রাইট আছে। কিন্তু আপনারা বিজেপি দালালি করছেন। এই সরকার, তৃণমূলের সরকার, বিজেপির দালাল, আর সেই দালালদের অন্যতম নায়ক হচ্ছে এই পুলিশেরা। আর এরা চেনে না কাদের সঙ্গে কিভাবে কথা বলতে হয়। রংবাজি করে আসানসোলে চলবে না। আসানসোলের রাজনীতিটা অত্যন্ত শক্তপোক্ত ট্রেড ইউনিয়নের উপরে। ওনাদের আসানসোল সম্পর্কে কোনো ধারণাই নেই, ইতিহাস সম্পর্কে ধারণাই নেই। আমরা জানি না যে আমরা তিনটে লাশ এই আসানসোলে পুড়িয়ে তবে এতে রাজনীতি করি। 3টে খুন হয়েছে 11 সালের পর থেকে। জামুড়িয়াতে আমাদের ভীমরাজ খুন হয়েছে, এই পুলিশ দাঁত বার করে দেখেছে এবং একটা হচ্ছে যে খুনিকে তারা ধরতে পারেনি। ওরা আজ আবার আমাদের উপরে রংবাজি করছে। সে 11 সালে পারেনি, 16 সালে পারেনি, আজ পুলিশ কি করে পারে আমাদের আমি দেখে যাব। এই রাস্তা আমি রইলাম, তারপরে দেখবো কত দূর যেতে হয়। আজ বাইরে থেকে এসে এরা প্রথমেই আক্রমণ করেছে, ব্যানার ছেড়েছে, এটা ওনারা করতে পারেন না এবং আমরাও শেষ পর্যন্ত এটা দেখে যাবো। শেষ পর্যন্ত দেখবো 150 ওয়ার্কারের মধ্যে কতজন গেছেন, তারা গেছেন, কিভাবে গেছেন, তাদের উপরে কি প্রেসার হয়েছে সেটাও আমরা দেখছি। কিন্তু ব্যাংক এমপ্লয়ি একজন বড় যে কারোর গায়ে হাত দিয়েছে, কাউকে প্রেসার দিয়েছে, পুলিশ আমাদের গায়ে হাত দিয়েছে, পুলিশ আমাদের গায়ে হাত দিয়েছে। বিজেপি পুলিশ বিজেপির দালাল, তাই দালালি করছে এখানে। নতুন এসছে, চেনেন না, প্রথমেই আমাকে আক্রমণ করছেন। উনি আমার নামও জানেন না যে কার গায়ে হাত দিতে যাচ্ছেন এবং কাকে গালাগালি করছেন, এটা উনি জানেন না কি করছেন। আর ওনারা যে ধরনের ভঙ্গি করছেন সেটা পুরা জানেন না যে আসানসোল আর দিনাজপুর আর কালীগঞ্জের সঙ্গে আসানসোলের পার্থক্যটা কি। দে ক্যান ডু এনিথিং। অন্যদিকে ধর্মঘটের প্রভাব আসানসোল শিল্পাঞ্চলে যে ইস্কো কারখানা সেখানে কিন্তু একেবারে প্রভাব কিন্তু পড়েনি। আজ সকাল থেকে কিন্তু ইস্কো কারখানার যে কাজকর্ম স্বাভাবিক ছিল এবং সকাল থেকে দেখতে পেলাম সেখানে ধর্মঘটীরা যারা ছিলেন তারা কিন্তু কাউকেই দেখা যায়নি। তবে তৃণমূল কিন্তু সেখানে রাস্তায় নেমেছিল এবং ইস্কোর যে গেট সেই গেটের সামনে তারা বিক্ষোভ দেখায় এবং এই সমকরের বাতিলের যে প্রতিবাদের যে বন্ধ দেখেছে সেই বন্ধের তারা বিরোধিতা করেন এবং তারা রাস্তায় নামেন এবং তাদের যেটা দাবি যে যারা ধর্মঘট ডেকেছিল তাদের কিন্তু রাস্তায় দেখা যায়নি। তবে তৃণমূল কিন্তু এই ধর্মঘটের বিরোধিতা করছে বলেই কিন্তু তারা রাস্তায় নেমেছে। অর্থাৎ ইস্কো কারখানা এবং কুলটির ইস্কো যে কারখানা রয়েছে এই দুটি কারখানা কিন্তু স্বাভাবিক ছিল এবং অন্যান্য দিনের তুলনায় যে শ্রমিকদের উপস্থিতির হার কিন্তু স্বাভাবিক ছিল। যে শ্রমিক ইউনিয়নগুলো শিল্প ধর্মঘট ডেকেছে, যে কোড অফ যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট যে আপনার শ্রমিক আইন যেটা সংসদে পাস করাবার করিয়েছে এবং এটা যে লাগু করবে, এর বিরুদ্ধে আমাদের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়
আমাদের নেতা দোলা সেন, এরা সব সংসদে কিন্তু প্রথম দিন সোচ্চার হয়েছিল। এটার ভিডিও ক্লিপিংস আমরা সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন। এই কোড অফ কন্ডাক্টের সবথেকে বেশি যদি কেউ বিরোধিতা করেছে সেটা তৃণমূল কংগ্রেস করেছে, রাস্তায় নেমে করেছে, সংসদের ভিতরে করেছে, এবং আমরা এটা সর্বতভাবে এর বিরোধিতা করি। কিন্তু এর মানে এই নয় যে শিল্প ধর্মঘটের নামে যেখানে মডার্নাইজেশনের একটা বিশাল বড় যজ্ঞ বার্নপুর শিল্পাঞ্চলে চলছে, সেখানে বার্নপুর শিল্পাঞ্চলের সেল আইএসপি কারখানাকে আমরা বন্ধ করি। এটা সমস্ত বিশ্বে এর মেসেজ খারাপ যাবে। আমরা এর বিরুদ্ধে, এবং সবথেকে বড় যে বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাদের খেয়াল আছে কিনা জানি না, যেদিন তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিষ্ঠা হয়, সেই তারপর থেকে কিন্তু বাংলায় একটাও বন্ধ আপনি দেখাতে পারবেন না। তৃণমূল কংগ্রেস ডেকেছে, এবং যারা ডেকেছে তাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস পথে নেমেছে। ধর্মঘটের প্রভাব কিন্তু ইসিএলে যে কয়লা খনি, সেই কয়লা খনি থেকে একেবারেই পড়েনি। সকাল থেকে ইসিএলের সমস্ত কয়লা খনিতে কিন্তু উপস্থিতির হার স্বাভাবিক ছিল এবং উৎপাদনও স্বাভাবিক ছিল। এবং ইসিএল সূত্রে খবর যে এখনও পর্যন্ত ধর্মঘটের প্রভাব কিন্তু কোনো কয়লা খনিতে পড়েনি। তবে বেশ কিছু কয়লা খনিতে কিন্তু ধর্মঘটীরা সেখানে বন্ধ করার চেষ্টা করেছিল বলে অভিযোগ, যদিও সেখানে বন্ধ করতে পারেনি বলে এমনটাই জানা গিয়েছে। তবে আসানসোল শিল্পাঞ্চলে কিন্তু একেবারে ধর্মঘটে কোনো প্রভাব পড়েনি, এবং আজকে সিটু সহ 10টি শ্রমিক সংগঠন যারা শ্রমঘটের বাতিলের দাবিতে ধর্মঘট ডেকেছিল, এবং তারা করেছিল যে বিভিন্ন জায়গায় তারা ধর্মঘট সফল করবে। কিন্তু এখনও পর্যন্ত যা চিত্র দেখা যাচ্ছে যে ধর্মঘটে কিন্তু কোনো সফল হয়নি। আসানসোলের বেশ কিছু ব্যাংক, অর্থাৎ সরকারি ব্যাংক থেকে বেসরকারি ব্যাংক কিন্তু খোলা রয়েছে। অন্যদিকে ইসিএলের সমস্ত কয়লা খনি কিন্তু খোলা রয়েছে, এবং যে সেলের যে দুটি কারখানা রয়েছে কুলটি এবং বার্নপুর, আর সেখানেও কিন্তু খোলা রয়েছে। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে এই ধর্মঘটের প্রভাব কিন্তু আসানসোল শিল্পাঞ্চলে কিন্তু কোনো লক্ষ্য করা গেল না। আসানসোল শিল্পাঞ্চল, এই শিল্পাঞ্চলে ইস্কোর কারখানা থেকে শুরু করে ইসিএলে কয়লা খনি, বিভিন্ন বেসরকারি কয়লা খনি রয়েছে। আজকে সিটু সহ 10টি শ্রমিক সংগঠন যে শ্রমঘট বাতিলের দাবিতে ধর্মঘট ডেকেছে, সেই ধর্মঘটের প্রভাব কিন্তু এখনও পর্যন্ত কোনো দেখা যায়নি। সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় কিন্তু কলকারখানা থেকে শুরু করে সমস্ত কিন্তু বেসরকারি কলকারখানা তারা কিন্তু চালু রয়েছে। তবে বেশ কিছু জায়গায় তারা ধর্মঘটেরা পিকেটিং করেছিল, তবে তাও ধর্মঘটে কিন্তু কোনো প্রভাব পড়েনি। তবে প্রশ্ন উঠছে যে অতীতে যেমন ধর্মঘট ডাকা হয়েছিল, যে বিভিন্ন শ্রমিক সংগঠনের তারা কিন্তু রাস্তায় নেমেছিল, তবে এক্ষেত্রে কিন্তু রাস্তায় নামতে কিন্তু কাউকেই দেখা যায়নি। বেশ কিছু জায়গায় কিন্তু ধর্মঘটীদের দেখা গেলেও, যেমন ইস্কো কারখানায় কোনো ধর্মঘটীকে দেখা যায়নি, বা ইসিএলের বেশ কিছু কয়লা খনিতেও দেখা যায়নি। তবে তৃণমূল কিন্তু এই ধর্মঘটের বিরোধিতায় নেমেছিলেন, এবং আজকে সকাল থেকে দেখা যায় যে ইস্কো কারখানা সহ বেশ কিছু জায়গায় তৃণমূলের যারা নেতৃত্ব তারা কিন্তু নেমে তারা বিক্ষোভ দেখায়, এবং তারা দাবি করেন যে ধর্মঘট করে কোনো অর্থাৎ হবে না, আর যদি আন্দোলন করতে হয় অন্য পথে আন্দোলন করতে হবে। অর্থাৎ ধর্মঘটকে তারা সমর্থন করে না, এমনটাই জানিয়েছেন। তবে যারা ধর্মঘট ডেকেছেন তারা যারা জানাচ্ছেন যে শ্রমঘট বাতিলের দাবিতে যে ধর্মঘট, তা শ্রমিক স্বার্থে কিন্তু এই ধর্মঘট করা হয়েছে, তার জন্যই কিন্তু তারা আজকের দিনে ধর্মঘট ডেকেছে, এবং শিল্প ধর্মঘটে কিন্তু শিল্পাঞ্চলে কোনো প্রভাব পড়েনি। তবে আগামী দিনে দেখার যে এই ধর্মঘট বাতিলের দাবিতে তারা কি পথ বেছে নেয়, সেটাই কিন্তু এখন দেখার। আসানসোল থেকে ছোটন সেনগুপ্ত, আর প্লাস নিউজ।